বিএনপির গুলশানের এই চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কিছুক্ষণ আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেছেন। কিছুক্ষণ আগেই এখনও দলের স্থায়ী কমিটির অনেক সদস্য ভিতরে রয়েছেন। আসলে যে জিনিসটির জন্য আজ দিনভর প্রায় অপেক্ষা, সেটি হচ্ছে যে বিএনপির আগামীকাল বৃহস্পতিবার যে মহাসমাবেশ করার কথা ছিল সেটি পরিবর্তিত হয়েছে। এই সংবাদ সম্মেলনে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সংবাদটি জানিয়েছেন যে এই সংবাদ অর্থাৎ এই মহাসমাবেশটি বিএনপির যে এক দফা দাবিতে যে মহাসমাবেশ ঘোষিত হয়েছিল তারুণ্য সমাবেশ থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে, সেটি পরিবর্তন করে শুক্রবার অর্থাৎ বাদ জুমা দুপুর 2টা থেকে এই সমাবেশ ঘোষণা করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিয়েছেন দলের চেয়ারপারসনের গুলশানের এই কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে। আপনাকে একটু প্রেক্ষাপটটা বলে রাখি। আজ আসলে দিনভরই বিএনপির নেতারা, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক প্রথমে বিকেল 3টা সাড়ে 3টার দিকে বসেছিল নয়াপল্টনের। সেখান থেকে স্থায়ী কমিটির বৈঠকের পরে সাংবাদিকদেরকে একটি সাংবাদিক সম্মেলন বা সংবাদ সম্মেলন করার জন্য কিন্তু নয়াপল্টনে ডাকা হয়েছিল। সেখানে সেই সংবাদ সম্মেলনটি তাদের দীর্ঘায়িত হয় এবং সেই সংবাদ সম্মেলনটি পরিবর্তিত অবস্থায় পরবর্তীতে দলের চেয়ারপারসনের এই গুলশান কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে স্থায়ী কমিটির বৈঠক অসমাপ্ত রেখে বাকি অংশটি এই গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে স্থগিত স্থায়ী কমিটির বৈঠকটি এখানে করা হয় এবং দীর্ঘ বৈঠক শেষে দলের নীতি নির্ধারণী নেতাদের সাথে বৈঠক শেষে দলটি সিদ্ধান্ত নেয় যে 27 তারিখের যে মহাসমাবেশ সেটি তারা শুক্রবার দুপুর 2টায় নয়াপল্টনে করবে। এই ক্ষেত্রে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা এই মহাসমাবেশটি 27 তারিখে করার জন্য তারা পুলিশকে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করেছিল এবং দুটি জায়গা চেয়ে তারা পুলিশকে এই মহাসমাবেশ করার জন্য দুটি জায়গা বরাদ্দ চেয়ে তারা এই অবহিত করেছিলেন। একটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে তারা 27 তারিখ মহাসমাবেশ করতে চেয়ে অবহিত করেছিল এবং আরেকটি স্থান বলেছিল তাদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়ক, সেই সড়ক অর্থাৎ 12ই জুলাই তারা যে সমাবেশটি করেছিল সেই স্থানটিতে। পুলিশ পরবর্তীতে কর্মদিবসে জনসমাবেশ বা মহাসমাবেশ করে মানুষের বিশেষ করে যে কর্মদিবস যখন মানুষ, ঢাকা মহানগরী এমনিতে একটি যানজটের নগরী এবং সবশেষে যে এই সমাবেশ করার ফলে যে যানজট এবং তীব্র দুর্ভোগ সৃষ্টি হয় মানুষের, পুলিশের পক্ষ থেকে সেটি অবহিত করা হয়েছে বিএনপিকে। অবহিত করে বিএনপিকে জানানো হয়েছে এবং পরামর্শ দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে তারা যদি 27 তারিখ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার যে সমাবেশটি ছিল সেটি যদি করতে চায় সেক্ষেত্রে তাদেরকে গোলাপবাগ মাঠে পুলিশ পরামর্শ দিয়েছে সমাবেশটি করার জন্য। অর্থাৎ বিএনপি যে দুটো স্থান চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তার বাইরে জনদুর্ভোগ এড়াতে পুলিশ তাদেরকে পরামর্শ দিয়েছিল গোলাপবাগে করার জন্য। সেক্ষেত্রে আরেকটু কথা বলে রাখি, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য কিন্তু আরো কয়েকটি আবেদন পড়েছিল পুলিশের কাছে, যার কারণে সেটিও পুলিশ সেখানে দেয়নি। আর নয়াপল্টনের সামনে জনদুর্ভোগের মানুষের ভোগান্তির কথা চিন্তা করে পুলিশ তাদেরকে গোলাপবাগে করার পরামর্শ দেয়। বিএনপি সেই বিষয়টি পর্যালোচনা করার জন্য তারা দলের নীতি নির্ধারণী বৈঠক বসে এবং সেই বৈঠকে তারা চুলচেরা বিশ্লেষণ করে তারাও জনদুর্ভোগের ব্যাপারে বিষয়টি আমলে নিয়ে পরবর্তীতে তারা যে কোনো ধরনের, মহাসচিব বলেছেন তারা যে কোনো ধরনের সংঘাত সংঘর্ষ বা বিষয়গুলো এড়িয়ে যেতে চান এবং মহাসচিব একটি কথা বলেছেন যে এর আগেও তারা কিন্তু নয়াপল্টনে বেশ কিছু সমাবেশ করেছে এর আগেও, সেক্ষেত্রে তাদেরকে কেন করতে দেয়া হবে না সেখানে, সেটিও তিনি এক ধরনের প্রশ্ন এই সংবাদ সম্মেলনে রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটিদের দীর্ঘ বৈঠক শেষে তিনি অপেক্ষমান সাংবাদিকদের এসে যে সংবাদ সম্মেলনটি করেছেন, তিনি কিছু অভিযোগ করেছেন যে তাদেরকে গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে আদায় করতে দেয়া হচ্ছে না, তারা যে মানুষের অধিকারের পক্ষে কথা বলছে, তারা যে মানুষের জন্য এই সমাবেশ ডেকেছে, সরকারের এক দফা পতন, বিশেষ করে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তাদের যে দাবি একটি সুষ্ঠু নির্বাচন এবং সবার অংশগ্রহণের নির্বাচন, এটি বিএনপির দাবি, সেই দাবির পক্ষে তারা জনমত তাদের পক্ষে রয়েছে দাবি করে তিনি এই সমাবেশটি করার তারা চেয়েছিল। তো সেই ক্ষেত্রে
সেক্ষেত্রে এই সমাবেশটি এখন বলা যায় এই সংবাদ সম্মেলনে এইসব অভিযোগ করে তারা আসলে 27 তারিখের জায়গাটি থেকে সরে এসে শুক্রবার অর্থাৎ সরকারি ছুটির দিনে এটি নয়াপল্টনেই তারা করেছেন এবং সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন করা হয়েছিল যে সেক্ষেত্রে পুলিশের অনুমতির বিষয়টি রয়েছে কিনা। মির্জা ফখরুল স্পষ্ট করে জানিয়েছেন পুলিশকে অবহিত করা হয়েছে, এখানে অনুমতির কোনো বিষয় নেই। আপনি দেখতে পাচ্ছেন যে দলের স্থায়ী কমিটির সদস্যরা আসলে এই সংবাদ সম্মেলন শেষে এখনো নয়াপল্টনে রয়েছেন এবং তারা বেরিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে বিএনপির যেই নয়াপল্টনের যেই অথবা সোহরাওয়ার্দী উদ্যান এই দুটি সম্ভাব্য জায়গায় আগামীকালকের যেই মহাসমাবেশ সেটি পরিবর্তিত হয়ে শুক্রবার বাদ জুমা দুপুর 2টায় এটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে দলটি। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বেশ কিছু অভিযোগ করেছেন যে তাদেরকে দাঁড়াতে দেওয়া হয় না, তাদেরকে কথা বলতে দেওয়া হয় না, মানুষের অধিকার নিয়ে তারা কথা বলছেন এবং আগামী নির্বাচনটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এই কথাগুলো তিনি বলেছেন যেগুলো বিএনপি সবসময় বলে আসছে এবং তারা বলছেন যে বিএনপি পর্যায়ক্রমিকভাবে আন্দোলন করছে এবং তিনি বলছেন বিএনপি এর আগে যে সমাবেশগুলো করেছে গণসমাবেশ পদযাত্রা সহ সব কিছুরই উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন যে তারা সেগুলো শান্তিপূর্ণ সমাবেশ করেছেন এবং তারা শান্তিপূর্ণভাবেই আসলে আন্দোলন চালিয়ে যেতে চান এবং শান্তিপূর্ণভাবেই তারা তাদের দাবির পক্ষে থেকে দাবিটি আদায় করতে চান এবং তিনি অভিযোগ করেছেন যে সরকারের পক্ষ থেকে নানা উস্কানি দেওয়া হচ্ছে, নেতাকর্মীদেরকে সেই উস্কানিতে যাতে ফাঁদে না, তার ভাষায় ফাঁদে পা না দেয় সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যে কোনো সংঘাত সংঘর্ষ থেকে এড়িয়ে চলতে নেতাকর্মীদেরকে নির্দেশনাও দিয়েছেন বলা যায় একরকম এবং তিনি বলেছেন যে বিভিন্ন মহল থেকে সংঘাত বা কিংবা গুজব, বিশেষ করে তিনি বলেছেন উল্লেখ করেছেন যে গুজব রটানো হচ্ছে, সমাবেশকে নিয়ে নানান গুজব ছড়ানো হচ্ছে, সেই গুজবগুলো থেকে সরে থাকার জন্য তিনি নেতাকর্মীদেরকে এক ধরনের নির্দেশনা দিয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান সহ এখানে উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা মহানগর, যেই ঢাকা মহানগরে এই মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে, ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, তারা সহ যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, সিনিয়র নেতারা কিন্তু এই সংবাদ সম্মেলনটিতে উপস্থিত ছিলেন। এর আগেও যে বৈঠক হয়েছে সেখানেও তারা উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে নয়াপল্টনে আসলে সাংবাদিকরা প্রায় দীর্ঘ 2 ঘন্টা যাবৎ সেখানে অপেক্ষা করেছিল সংবাদ সম্মেলনের জন্য, কিন্তু তারা যখন সিদ্ধান্ত নিতে পারছিল না তখন এখানে আমাদেরকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে নয়াপল্টন থেকে আসলে নেতাকর্মীদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং নয়াপল্টনের সামনে উৎসুক নেতাকর্মীরা ভিড় করেছিল। আমরা দেখেছি যে নয়াপল্টনের রাস্তার 2 পাশে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের 2 পাশে পুলিশ অপেক্ষা করেছিল, বিশেষ করে পুলিশের সাজোয়া যান, জলকামান সহ পুলিশের একটা সতর্ক অবস্থান যাতে কোনো ধরনের পরিস্থিতির অবনতি না হয় সেজন্য নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু সন্ধ্যায় পুলিশ অবস্থান নিয়েছিল। পুলিশের সে অবস্থান সেখানে ছিল এবং উৎসুক নেতাকর্মীরা কিন্তু যারা বিশেষ করে মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য ঢাকার বাইরে থেকে এসেছে তাদের অনেকেই কিন্তু সন্ধ্যার পরে কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উৎসুক জনতার মতো দেখতে এসেছিলেন। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকেই এবং সেখানে পুলিশের অবস্থান তখন পর্যন্ত ছিল সন্ধ্যা পর্যন্ত। পরবর্তীতে সংবাদ সম্মেলনটি এই গুলশান কার্যালয়ে নিয়ে আসা হয় এবং গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনটি করে আগামী শুক্রবার এই বিএনপির এই মহাসমাবেশটি একদিন পিছিয়ে করা হয়েছে। সব মিলিয়ে বিএনপি তাদের মহাসমাবেশ পিছিয়েছে শুক্রবার দুপুর 2টায় এবং নয়াপল্টনে। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।